হঠাৎ আঘাত পেলে বা হঠাৎ পড়ে গেলে কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা কি করব। এটা নিয়ে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি। ধরেন আপনি কাজ করছেন বা আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, আপনি একটা আঘাত পেলেন, রোড অ্যাক্সিডেন্ট হলেন বা পড়ে গেলেন, তখন আমাদের করণীয় কি? যে কোনো নতুন আঘাত বা ব্যথা পেলে আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, রুগীকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া। ধরেন আপনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন বা কেউ করলো, তখন যারা আশেপাশে থাকবেন বা আপনি নিজে সম্ভব হলে একটা নিরাপদ জায়গায় চলে যাওয়া, বা আপনি বাসায় কোনো কারণে আঘাত পেয়েছেন বা কর্মক্ষেত্রে, সেই কর্মক্ষেত্রে সেই জায়গাটা থেকে আপনাকে একটা সেফ জায়গায় আপনাকে চলে যেতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, নতুন আঘাতে আমরা যেটা করে থাকি, অনেক সময় আমরা ম্যাসাজ করি, টানাটানি করি, ডলাডলি করি বা রুগীকে টানা হেঁচড়া করি, চেষ্টা করি যে আবার ঠিক করে ফেলতে হাতটা বা পাটা। এটা ভুলেও করা যাবে না। যে কোনো নতুন আঘাত পেলে, যে অংশটাতে আঘাত পেল, সেটা ঘাড় হতে পারে, মাথা হতে পারে, হাত হতে পারে, সেই অংশটাকে আপনাদেরকে চেষ্টা করতে হবে কম নড়াচড়া করতে। প্রয়োজনে আমরা অনেক সময় কোনো তক্তা বা কাঠ বা কিছু একটা ভালো অমসৃণ মানে ফ্রেশ কোনো একটা কিছু পেলে একটা তক্তা দিয়ে আটকে দিতে পারি, হালকা করে বেঁধে দিতে পারি, যেন নড়াচড়া না হয়। স্পেশালি ঘাড়ে আঘাত পেলে ঘাড়ে আমরা অনেক সময় কলার দিই, হ্যাঁ, যেন নড়াচড়া না হয়, এতে দ্বিতীয় ইনজুরি হওয়ার চান্স কম থাকে। হঠাৎ আঘাত পেলে অনেকে গরম সেক দেন, এটা ভুলেও করা যাবে না। গরম সেক দিলে ওখানে আমরা বলি লুইস হান্টিং রিয়েকশন, ওখানে আবার ফুলে যেতে পারে এবং ব্লিডিং আরও বেশি হতে পারে। নতুন আঘাতে আমাদের অবশ্যই ঠান্ডা সেক দিতে হবে, সেটা বরফ পানি হোক বা বরফ হোক, বা বরফ না পেলে যে কোনো ঠান্ডা সেক দেওয়ার চেষ্টা করবেন বা ঠান্ডা পানি দেওয়া যেতে পারে। এবং আঘাত পাওয়ার সাথে সাথে রুগীর দেখতে হবে যে তার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা, হৃদস্পন্দন ঠিক আছে কিনা, রুগী জ্ঞান হারা হয়েছে কিনা, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এবং অনেক ক্ষেত্রে আঘাত পেলে কেটে যেতে পারে, ব্লিডিং হতে পারে। তো যেই জায়গাটা ব্লিডিং হওয়া, অত্যধিক রক্ত মানে বডি থেকে যখন চলে যায়, তখন কিন্তু হাইপোভলিউমিক শকে অনেকে মারা যেতে পারে। তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি রক্ত বন্ধ না হয়, তাহলে আপনাকে পরিষ্কার কোনো গামছা বা সুতি কাপড় যেটি পাওয়া যায়, সেটা দিয়ে ওই কাটা জায়গা আপনাকে চেপে ধরে রুগীকে নিকটস্থ কোনো চিকিৎসা কেন্দ্র বা ডাক্তার বা চিকিৎসা হাসপাতাল ক্লিনিকের শরণাপন্ন হতে হবে।